ধনুক থাকবে না, আমাদের মায়ের হাতেও তীর ধনুক থাকবে। আপনাকে ভালা ভালা করা হবে, কেউ কোনো প্রশাসনের কোনো লোক পারবে না। যাই হোক, আমাদের আরো অনেক বক্তা রয়েছেন। আজকের দাবি দাওয়া নিয়ে আমাদের কথা শোনাবেন এই সাতগেছিয়া বাজারে যারা ব্যবসায়ী আছেন। আমাদের ভারত ডাকাত বাজি পারগানার মহল থেকে আপনাদের অনুরোধ করি, আজকে হয়তো এই অবরোধ করার জন্য আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে, তবু আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা যে আদিবাসীরা যে দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে আদায় করতে চাইছি, জনমত নির্বিশেষে সেটা জাতি ভেদ নির্বিশেষে আমাদের সাথে সহযোগিতা করুন, এইটা আপনাদের কাছে কামনা করি। আজকে এই সাতগেছিয়ার একটু ভূখণ্ড আজকে হাট ছিল, এই হাট করে অনেক পরিবার আজকে সংসার প্রতিদান করতে তাদের অনেক অসুবিধা হয়েছে। আজকে এই যে চারিদিকে পরিচিতা দেওয়া হয়েছে, এইটা নিয়ে অনেক বাঙালি ভাইয়েরা পারাপার করতে চাইছেন। তা আমরা আজকে মাত্র 5 ঘন্টা অবরোধ করেছি, তাই আমরা দ্রুত বিরক্ত হয়ে যাচ্ছেন। আর আজকে এই আদিবাসীরা ভারত স্বাধীন হওয়ার পর 75 বছর হয়ে গেল, এই 40 বছর ধরে আমরা অপমানিত নির্যাতিত নিপীড়িত হচ্ছি, তাহলে আমরা কি করে সহ্য করে থাকবো বলুন? আমরা কি করে সহ্য করে থাকবো? আর আপনি এখান থেকে এই ডাক্তারখানে আসবে, একটুখানি হাত দিয়ে ঘুরে আসতে পারবেন না কেন? আপনি কি ঢুকে যাবেন না? আপনি চলতে পারেন না? আপনারা যে গাড়ি ঘোড়া চলছে, এই আদিবাসী সম্প্রদায় মানুষেরা মায়েরা যদি আপনার জমিতে, যেটা আপনি আপনার জমি করছেন, আপনার 4 পুরুষ আগে জিজ্ঞেস করুন যদি থাকে কেউ ওই জমিটা কার ছিল, এই আদিবাসীদের আপনার 14 পুরুষের ছিল না। আজকে আপনার মিথ্যে কথা বলে, মধুর কথা বলে, ভাই লক্ষণ মুর্মু তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার মতো আমার বন্ধু নেই, বাঙালিকে এত ভালোবাসি না, কিন্তু কেন ভালোবাসছি যে লক্ষণ মুর্মুর ওই 5 বিঘে জমিটা আছে কিভাবে নেওয়া যায়। তাই আমরা বলতে চাই, আমাদের ওপর অনেক নিপীড়ন যারা চালিয়েছেন, এই আদিবাসীদের বাঁচার জন্য কিলকা মুর্মু জীবন দিয়েছে, এই আদিবাসীদের জন্য সিধু কানু ফুলে খানু জীবন দিয়েছে, বিরসা মুন্ডা জীবন দিয়েছে, কানু মুর্মু জীবন দিয়েছে, আরো অনেক আদিবাসী